হাসিনা নাই সেখানে তারা আসবে, এটা হাস্যকর, চরম হাস্যকর। একজন ফ্যাসিবাদ পৃথিবীতে যেখানে যেখানে অধপতন ঘটেছে, একেবারে ইমেলদা মার্কুস থেকে শুরু করে আরো যারা যারা ফ্যাসিবাদ, তারা কখনো ফিরে আসে নাই। এখন তারা ফিরে আসার একটা ব্যবসাতে ফিরে আসবো বলে বলে একটা ব্যবসা শুরু করেছে। কারণ তাদেরকে ফিরিয়ে আসলে যাদের লাভ, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা তাদেরকে লালন পালন করছে। এখন তারা এক পুতুল তাদের, অতএব তারা এখানে ফিরে আসবে না। ফিরে আসলে তারা গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজন সবগুলোকে নিখুঁতভাবে নিয়ে পার হয়ে পালিয়ে যেত না, তারা বিচার মোকাবেলা করত। অতএব এটা নিয়ে বেশি পরিকল্পনা দরকার নেই, এটা শুধু পলিটিক্যাল প্রস্তুতি থাকবে, পলিটিক্যাল মোকাবেলা হবে। এই মাঠে থাকার দুটা বিষয় আছে। একটা ফেসিবাদ বলতো ওরা মাঠে থাকবে, ওরা তো মানুষ হত্যা করতো হেলমেট লাগিয়ে মাথায়, তারপর আপনার হাতুড়ি নিয়ে, ঠিক আছে, অস্ত্র তো আছেই, হেলমেট তো লাগাতোই, মাস্ক পরতোই তারা, ঠিক না? কিন্তু সেই রকমের কিছু হবে না, সেই রকমের কিছু হবে না। কর্মসূচি নিয়ে ছাত্র জনতা এখনো জাগ্রত আছে, তারা কর্মসূচি নিয়ে থাকবে, মাঠেই থাকবে। কারণ এই বিপ্লবের পর বাংলাদেশ এখনো পরিপূর্ণ বিপ্লব হাসিল করতে পারে নাই। অতএব সবাই থাকবে এখানে, শুধু জামাত শিবির এমন না, যাদের দল নেই তারাও থাকবে। হেফাজত বা কি গণ অধিকার পরিষদ, আপনার কি এবি পার্টি, আপনি কি বলেন এখন যে এনসিপি, যারা বিপ্লবের সময় মুখ্য ভূমিকা পালন করেছে, শুধু তারা, জনগণও আগের মতোই তাদের সাথে থাকবে। বাংলাদেশ ঐক্যবদ্ধ। আর একটা বিষয় বলা দরকার, আপনি খেয়াল করবেন, জীবন দিতে কোনোদিন কোনো চোর ডাকাত জীবন দিতে যায় না, ডাকাতি করতে যায়, চুরি করতে যায়, ইনসিডেন্ট ঘটে গেলে ঘটে যায়, সেখানে গণপিটুনি ঘটে, ঠিক আছে? অতএব এই রাজনীতির ক্ষেত্রে কোনোদিন লুটেরা এই সন্ত্রাসী ফেসিবাদের দোসররা কখনো জীবন দিতে যায় না, ফেল করেছে। যারা জীবন দিবে বলে হাসিনাকে ফেসিবাদী চরিত্রে শক্তভাবে অধিষ্ঠিত করেছে, তারা জীবন দিয়ে হাসিনাকে রক্ষা করতে আসে নাই। অতএব যেখানে হাসিনা নাই সেখানে তারা আসবে, এটা হাস্যকর।